ঘোরাঘুরি কিংবা আড্ডাবাজি যত যাই করি না কেন, গ্রামের সন্তান হিসেবে কৃষিকাজের অনেকটাই আমাদের জানা। কৃষি প্রধান দেশে জন্ম আমাদের, তাই তো কৃষিকাজ আমাদের রক্তে মিশে আছে। যদি কখনো কৃষিকাজ ওইভাবে হাত দেওয়া হয়নি, তবে যখনই বড় আব্বুকে দেখি যে আমাদের ফসলি জমিতে অনেক পরিশ্রম করেন, তখন মনে হয় যে ওনার কাছে যদি হেল্প করতে পারতাম। আর সেই ভাবনা থেকে বড় আব্বুকে দেখে দেখে টুকটাক শেখা আর কি। তো গতকালকে আমাদের ফসলি জমিতে আমরা কি কি কাজ করেছিলাম তা জানতে দেখতে থাকুন আমাদের পুরো ভিডিওটি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার উইথ জামরুলে নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ভিডিওর টাইটেল এবং ইন্ট্রো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকে ভিডিওটি কোন বিষয় নিয়ে হতে যাচ্ছে। সো মিস না করে দেখতে থাকুন আমাদের পুরো ভিডিওটি। পড়ালেখার পাশাপাশি আমাদের ঘোরাঘুরি আর আড্ডাবাজি দেখে কেউ বিশ্বাসই করতে চায় না যে আমরা কৃষি কাজ করতে পারি। আসলে কখনো ওইভাবে ফসলের জমিতে কাজও করা হয়। তো আম্মু আমাকে বলতেছিল যে তোর বড় আব্বু যেহেতু অনেক ব্যস্ত, তাই তো শাকিল ভাইকে একটু বলিস যে আমাদের ফসলের জমিতে পেঁয়াজ আর রসুন কাটতে হবে, ওই জন্য আমাদেরকে একটু হেল্প করে। তখন আমি আম্মুকে বললাম যে এবার শাকিল ভাইয়ের হেল্প না নেই, নাইম, লুৎফর আর আরিফুলের সাথে নিয়ে আমি নিজে আমাদের জমিতে রসুন আর পেঁয়াজ গাড়ি। আসলে জমিটা একটু ছোট, তো তাই একটু সাহস পাইতেছিলাম আর কি। অন্য সবার মতো আম্মু বিশ্বাস করতে পারতেছিল না যে আমি ফসলের জমিতে কাজ করতে পারবো। তো বড় আব্বু বলতেছিল যে ও যেহেতু কাজ করতে চাইতেছে তো করে দেখুক না কৃষি কাজ ঠিক কতটা কঠিন। বড় আব্বুর থেকে সাই পেয়ে তাই দুপুরে পরে আমরা চলে যাই ফসলের জমিতে। উদ্দেশ্য ছিল যে সন্ধ্যার আগে কাজ শেষ করবো। আগেই বলেছি যেহেতু আমাদের ফসলের জমিটা ছোট ছিল, তাই আমরা এই সাহসটা করেছিলাম। 2-3 দিন আগে ট্রাক্টর দিয়ে জমিটা চাষ করে মাটি একটু শুকাতে দেওয়া হয়েছে, তাই আমরা শুকিয়ে যাওয়া মাটির বড় বড় ঢিলাগুলো পিটিয়ে ছোট করে চাষাবাদের উপযুক্ত করে নিতেছিলাম। আরিফুল আর মুক্তার এক সাইডে বসে রসুন গুলো গাড়ার জন্য প্রস্তুত করতেছিল, আর এইদিকে আমি জমিতে দেওয়ার জন্য সার গুলো ভালোভাবে মিক্স করে নিতেছিলাম। ফসলের জমির উর্বরতা বৃদ্ধি করার জন্য জমিতে এই সার গুলো দেওয়া হয়। তো সার গুলো মিক্স করার পরে আরিফুল জমিতে ঘুরে ঘুরে সার গুলো বুনতেছিল। তখন আরিফুলের কাছ থেকে সারের পাত্রটা নিয়ে আমি একটু সার বোনার চেষ্টা করি। সার বোনার কাজ শেষে ফসলের বীজ বোনার পালা। তো আরিফুল একটি পাত্রে বোনার জন্য রেডি করে রাখা সসগুলো আমার কাছে দিলে আমি সেগুলো বুনে নিই। এরপর নাই মই টেনে জমিতে প্রয়োগ করা সার গুলো মাটির সাথে মিশিয়ে নিতেছিল। সার বোনা ও মই দেওয়া অর্থাৎ পেঁয়াজ ও রসুন গাড়ার জন্য জমি প্রস্তুত করার কাজ শেষ। এবার সেগুলো গাড়ার পালা। ঠিক এভাবে লাঙ্গল টেনে লাইন করে সেই লাইনের মধ্যে পেঁয়াজ রসুন গাড়া হয়। মুক্তার আর লুৎফর লাঙ্গল টেনে লাইন গুলো করে দিতেছিল, আর এদিকে আমরা লাইন গুলোর মধ্যে পেঁয়াজের বীজ গুলো লাগানো শুরু করে দিই। যেহেতু আমরা দুপুর থেকে নিয়ে বাকি 3টার মধ্যে কাজ শেষ করতে চেয়েছিলাম, তাই সবাই একসাথে বসে পড়ি। পেঁয়াজ রসুন লাগানো শেষ হলে এখানে ফসলের জমির চারপাশে বেড়া দিতে হবে, কারণ এখানে হাঁস মুরগি ফসল অনেক ক্ষতি করে। পেঁয়াজের বীজগুলো লাগানো শেষ করে আমরা রসুনের বীজগুলো লাগানো শুরু করে দিই। পেঁয়াজ ও রসুনের বীজগুলো লাগানো শেষ, এবার কাজ হলো জমির চারপাশে বেড়া দেওয়া। তাই আমি বেড়ার খুঁটির জন্য গর্ত করে নিতেছি। এভাবে জমির চারপাশে বেশ কয়েকটি খুঁটি গেড়ে তার মধ্যে নেট দিয়ে বেড়া দিব আর কি। খুঁটি গাড়া শেষে জমিতে বেড়া দেওয়ার জন্য এনে রাখা নেট গুলো সরিয়ে নিতেছিলাম। নেট গুলো সরিয়ে এরপর বেড়ার সাথে নেট গুলো বেঁধে আটকে দিতেছিলাম। অবশেষে জমিতে বেড়া দেওয়া শেষ আর আমাদের কাজও শেষ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও আসা পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।